ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসা স্মৃতিময় এক প্রাঙ্গণ, আর সেই স্মৃতিকেই কেন্দ্র করেই অনুষ্ঠিত হলো পুনর্মিলনী 2025 এক আবেগঘন মিলন মেলা। দীর্ঘদিন পর অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা আবারও একত্রিত হন প্রাণের টানে। প্রায় 2 শতাধিক ছাত্র ও শিক্ষক অংশ নেন এই আনন্দঘন আয়োজনে। দিনটি ছিল শুধুই একটি পুনর্মিলনী নয়, ছিল পুরনো বন্ধনকে নতুন করে গড়ে তোলার এক চমৎকার উপলক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির মাওলানা নূর আহমেদ আনোয়ারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক ও বর্তমান সুপারসহ প্রায় 40 জন শিক্ষক। এরপর একে একে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন। মিশে যায় স্মৃতি, আবেগ আর ভালোবাসায়। শিক্ষক ছিলেন, দক্ষিণাঞ্চলের সংগঠন সম্প্রসারণ করেছেন। তিনি এই মসজিদের তিনি কি ছিলেন? ইমাম এবং খতিব ছিলেন। এক কথায় আমরা এই প্রতিষ্ঠানের প্রতি বা এই ক্যাম্পাসের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। আমরা এটাকে উপভোগ করেছি, এটাকে ব্যবহার করেছি। এর মধ্য দিয়েই ইসলামী আন্দোলনের বিকাশ এখানে হয়েছে। সুতরাং আমি মনে করি আমাদেরও একটা দায়িত্ব এখানে রয়েছে। তো ইনশাআল্লাহ আমি সে ব্যাপারেও আপনারা আমার সাথে যথাসময়ে যোগাযোগ রাখবেন, যখন কখন করতে হবে। আমরা আমাদের জেলার সংগঠনের দায়িত্বশীলদের মধ্য দিয়ে আমরা পুরো জেলাতে ছড়িয়ে দেবো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, এই পড়ালেখার মূল উদ্দেশ্যে চাকরি করা নয়, এলিট এবং মধ্যবিত্ত শ্রেণী হওয়া নয়। পড়ালেখার মূল টার্গেট হচ্ছে মানুষ হওয়া। আপনারা শিক্ষাকে প্রসেস করে জ্ঞানে পরিণত করেন। জ্ঞান হচ্ছে সেই জিনিস যেটি থাকলে অন্ধকার রাতে পথ চলা যায়, গভীর সমুদ্র পাড়ি দেওয়া যায় এবং দুর্গম গিরি পার করতে বহু মানুষকে পথ দেখাতে কাজে লাগে। এটা প্রথম, এটা কিন্তু শেষ নয়। আমরা রেগুলারলি এই ধরনের আয়োজন অব্যাহত রাখবো। প্রাক্তন ছাত্র পরিষদকে যা আপনারা সম্মানিত শিক্ষকরা যে সকল পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ অনুসারে আমরা উপদেষ্টা পরিষদ গঠনের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকবো। পড়ালেখার পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে স্পোকেন ইংলিশের জন্য আলাদা একটা ক্লাস করার জন্য অনুরোধ জানাবো। বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যে অবস্থা শিক্ষা, সেদিক দিয়ে যদি আপনি একটা স্পোকেন ইংলিশ ক্লাস রাখেন, আলটিমেটলি ডেভেলপ হবে। আমাদের একত্রিত না হয় শহীদ মীর কাসেম আলীর স্বপ্ন আদৌ পূরণ হবে না। নতুন প্রতিষ্ঠান করতে পারবো না আমরা। এই প্রতিষ্ঠান যদি আমরা চারাটাকে যদি আমরা পানি দিই, সেচ দিই, আগাছা পরিষ্কার করি, এই প্রতিষ্ঠানকে আরো একটা যে মীর কাসেম আলী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চেয়েছিলেন সেটা হতে পারবে। এসেছি মুলাকাত করতে, সাক্ষাৎ করতে, দেখা করতে, প্রাঙ্গণে দেখব, সবার সাথে গোলাগুলি করব, সময়টা এনজয় করব। দুপুরের খাবারের শেষে আয়োজন করা হয় নানা আনন্দঘন আয়োজনের। শিক্ষকদের অংশগ্রহণে হাড়েভাঙ্গা প্রতিযোগিতা হয় উৎসবের এক ভিন্ন মাত্রা। হয় ছাত্র শিক্ষক ফটো সেশন, আর মাঠে গড়ায় ফুটবল ও ক্রিকেট ম্যাচ। দিন শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। আর মিলন মেলার এই চমৎকার আয়োজনের পর্দা নামে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে। বক্তারা জানান, এ ধরনের পুনর্মিলনী কেবল স্মৃতির পুনর্জাগরণ নয়, বরং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার। ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসার এই উদ্যোগ হয়ে ওঠে প্রজন্ম থেকে প্রজন্মের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অনন্য অনুপ্রেরণা।